This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখো রহস্য তো আমি কিছু বলতে পারবো না, কারণ দিলীপ ঘোষের মনের মধ্যে ঢুকে সেখানে কি আছে এটা আবিষ্কার করবার কোনো পন্থা আমার জানা নেই। তবে এমনি সাধারণ একজন গোলা লোক, অল্প স্বল্প রাজনীতি করেছি, এই পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ এখন তৃণমূলে চলে যাবেন, তার জন্য পায়তাড়া করছেন। দিলীপ ঘোষ যেভাবে মমতার সঙ্গে একসাথে বসে সস্ত্রীক বিশ্রম্ভালাপ করেছেন এবং সেটা ছবি টবি তোলা হয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে গেছে, এইটার থেকে এই সিদ্ধান্ত তো অনায়াসেই করা যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদে কাল যাবেন এবং তার পায়তাড়া করছেন যাকে বলে। দেখো আমি আবার বলছি, আমি দিলীপ ঘোষের মাথায় কি আছে আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে যারা আঁচলের তলায় থেকে রাজনীতি করেছেন এরকম লোক যারা আছে তারা তৃণমূলেই থেকে গেছে। আর এছাড়া কিছু লোক আছে, যেমন এই শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেননি, উনি তৃণমূল দলের মধ্যে থেকে রাজনীতি করেছেন এবং সেই দল থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং হারিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই নন্দীগ্রামে একটা পা ভাঙার নাটক করেও, সেই পা ভাঙার পরে একটা হুইল চেয়ারে চড়বার নাটক করার পরেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। অতএব আঁচল ফাঁচল বাজে কথা এগুলো কোন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে পুরো দলটাই আছে, তো কোনো ব্যক্তিত্ব নয়, পুরো দলটাই আছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি একটা ভালো মন্দ কিছু হয়, ভগবান না করুন, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। অতএব আঁচল ফাঁচল এগুলো বাজে কথা। উনি এখন ওই তৃণমূলে যাবার জন্য পায়তাড়া করছেন এবং তার জন্য নানা রকম অজুহাত ফজুহাত খাড়া করছেন। 3 থেকে 77 করেছেন তিনি নিজে, এবং এই 77 করা এখন তো সংগঠন পুরো শেষ হয়ে গিয়েছে এবং কেউ সেরকম অ্যাক্টিভও না। উনি বলছেন তার আমলেই 3 থেকে 77 হয়েছে। 3 থেকে 77 হয়েছে। উনি তো বলতেন যে সে সময় উনি সরকারে আসবেন। উনি দ্য উইক বলে একটি পত্রিকায় একেবারে ঘোষণা করে দিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী হবেন, এমনকি উনি দপ্তর বন্টন পর্যন্ত করে দিয়েছিলেন। 77 একটা কোনো সংখ্যা হলো? 294 জনের যে বিধানসভা আছে সেখানে 77 একটা কোনো সংখ্যা হলো? হওয়া উচিত ছিল 177। সেটাকে উনি 77 করে জাঙ্ক করছেন। উনি যেভাবে বিজেপির সেই 2021 সালে, মানে 2021 সালের কথা বলতে আমার মানে গ্লানিতে মুখ বুজে আসে। আমি এতকাল ধরে বিজেপি করেছি, আমার গ্লানিতে মুখ বুজে আসে যে এই একটা সময় যখন বিজেপি অনায়াসে ক্ষমতায় আসতে পারত, সেইখানে একটি চতুষ্টয়, যাদের আমি কেডিএসএ বলি, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই 4 জন মিলে বিজেপির সর্বনাশ করেছেন এবং এই সর্বনাশের মধ্যে কামিনী কাঞ্চন একটা খুব বড় ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, এদের যে সেই সময় যে সমস্ত লোকেদের এরা টিকিট দিয়েছেন, যেমন এই শ্রাবন্তী চ্যাটার্জি বা সব্যসাচী দত্ত, এদের কি কারণে টিকিট দিয়েছেন? টাকা তো নিয়েইছেন, কিন্তু টাকার অতিরিক্ত কি কিছু নিয়েছেন? এই সমস্ত প্রশ্ন উঠবে। অতএব দিলীপ ঘোষ এসব কী কথা বলছেন? দিলীপ ঘোষের নিজের রেকর্ডটা একটু ভালো করে দেখুন, কী কথা বলছেন। 3 থেকে 77 করেছেন, যেখানে হওয়া উচিত ছিল 177, সেখানে কমিয়ে উনি 77 করেছেন।